হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং এভরিওয়ান। আজকে 20 তারিখ, তো সকালবেলা আমি ভিডিওটা রেকর্ড করছি। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস সেটা তোমাদেরকে ট্যারো থ্রু জানাবো। তো এখন তোমার মনের মানুষ বা তোমার পার্টনার বা ক্রাশ বা লাভস ওয়ান ফ্রেন্ডস বলো, সে কী ভাবছে সেটাই আমরা ট্যারো থ্রু জেনে নেব। কালেকটিভ জেনারেল রিডিং আছে, এটা একেবারেই জেনারেল রিডিং, তাই যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে, যেটা ম্যাচ করবে না সেটা কিন্তু নেবে না, ওকে? অ্যান্ড যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ফি স্ট্রাকচার যদি ভালো লাগে তাহলে তোমরা কন্টিনিউ করবে, ঠিক আছে? চলো দেখে নেবো এই মুহূর্তে কী ফিলিংস আছে। তার আগে দেখে নেব তোমার কি ফিলিংস রয়েছে, ওকে? ওভারঅল তোমার কি ফিলিংস রয়েছে সেটাও দেখে নেব। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, এঞ্জেলেবল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি। আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজ আমি দেখব তোমার রিডিংয়ে, মানে এই রিডিংয়ে তোমার কারেন্ট ফিলিংস, তোমার এনার্জি, তুমি কতটা হায়ার এনার্জিতে আছো, লো এনার্জিতে আছো সেটা দেখে নেব। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট এনার্জি কী রয়েছে, তাদের এনার্জি কারেন্ট কী রয়েছে। Okay, the world. Okay. Okay. Okay, wow. দেখো, একটা কথা বলে রাখি, তুমি এখন নিজেকে কমপ্লিট ফিল করছো, ঠিক আছে? হয়তো প্রবলেমস তোমার লাইফে আছে, বাট ইউ আর প্রোটেক্টেড রাইট নাও। তুমিও বুঝতে পারছো যে ইউনিভার্স বলো, গড বলো, মা কালী বলো, সবাই তোমাকে হেল্প করছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ঠিক আছে? তো কোথাও না কোথাও তুমি গড দ্বারা প্রোটেক্টেড, ওকে? গড দ্বারা প্রোটেক্টেড আছো, অ্যান্ড গড তোমাকে সবসময় হেল্প করছে, সেটা তুমি রিয়েলাইজেশন করতে পারছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। অ্যান্ড এখানে দেখো 2 অফ পেন্টিকেল আছে। কিছু সিচুয়েশনে মেবি তুমি খুব পাজলড হয়ে আছো, কি করবে না করবে, কি করবে না কি করবে, এরকম একটা ব্যাপার নিয়ে খুব মনে উথাল পাথাল তো চলছে। হ্যাঁ, বুঝতে পারছো যে ইউনিভার্স বলো, গড বলো, সে তোমার সাথে আছে, মা কালী তোমাদের সাথে আছে, বাট কোথাও না কোথাও একটা প্রবলেমের মধ্যে ফেসে আছো, যেটার থেকে তোমরা স্ট্রং ডিসিশন নিতে পারছো না। কোথাও বাইরে যাওয়ার ইচ্ছে হয়েছে বা বাইরে যেতে পারো, দুটো সিচুয়েশনের মধ্যে বারবার টু টু কাপস এসছে, মন কিন্তু খারাপ রয়েছে। তো এই জায়গায় বলবো মনটাকে স্টেবল করবার জন্য সকালবেলায় কোনো মেডিটেশন তোমরা অবশ্যই করবে, সকালবেলায় করতে হবে। সবাই কোয়েশ্চেন থাকে রাতেরবেলা করলে হবে, দুপুরে করলে হবে, তো ইয়ার সকালবেলাতেই কোনো মেডিটেশন করো মনটাকে ভালো করবার জন্য। দেখো, তোমার লাইফে এরকম অনেক পার্সন রয়েছে যারা তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে। লাভ লাইফে যদি বলি, তোমার পার্সনকে তুমি তো মানে আনকন্ডিশনাল লাভ তো করো, অবশ্যই প্রচণ্ড 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 ভালোবাসো, বাট তুমি যেমন প্রবলেম থেকে কি করে বেরোবে সেখানে কিন্তু একটু দিশাহারা হয়ে আছো। মানে তোমাকে অনেকে হেল্প করতে আসছে, বাট কে অ্যাকচুয়ালি জেনুইন পার্সন তাদেরকে তুমি ফাইন্ড আউট করতে পারছো না। আর তোমার লাইফে কিন্তু অনেক পার্সন আছে যারা মানে অনেক উংলি করে, মানে খুব প্রবলেমস ক্রিয়েট করে। অনেক মানুষ তোমাকে প্রবলেমের মধ্যে ফেলে দেয়, সেটা তোমার বাড়ির লোকও হতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেলও হতে পারে, তোমার প্রিয় কোনো ব্যক্তিও হতে পারে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য তোমার কতটা সময় লাগবে সেটা একবার দেখে নেব। শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, জয় মা কালী। ওকে, ডেথ। তুমি চাইলে নতুন করে আবার শুরু করতে পারো, ঠিক আছে? অনেক কিছু লাইফে গেছে, হয়তো কোনো লাভড ওয়ানকে লস করেছো, বা কিছু জিনিস হারিয়ে যেতে পারে, বা কিছু জিনিস একদম নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার নতুনভাবে স্টার্ট করতে পারো, যার জন্য তুমি অনেক প্রেয়ারও করছো। প্রিয় ব্যক্তি বা মনের মানুষকে প্রচণ্ড ভালোবাসা এক্সপেকটেশন রাখো এবং তাকে ভালোবাসো, এবং তার প্রতি কোনো না কোনো যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা থার্ড পার্টি রয়েছে সেখানেই কিন্তু নাইট অফ সোর্স তার দিকে ধাবিত হচ্ছ, মানে তার দিকে যাওয়ার 100% চেষ্টা করছো।
কেউ না কেউ গাইডেন্স দিলে তোমার কাছে এই মুহূর্তে হেল্পফুল হবে। যেটা আসছে মানে যেটুকু হেল্প তোমার লাইফে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করো। কারো কারো লাভ লাইফে বলো রিলেশনশিপ মেবি ব্রেকআপ হয়েছে রিসেন্ট। বটম অফ দ্য ডেক এসছে জাজমেন্টের এনার্জি। জাজমেন্টের এনার্জি এটাই রিফ্লেক্ট করে যে তুমি এখন ঈশ্বরের শরণাপন্ন হয়েছো এবং ঈশ্বরও তোমার সাথে আছে। তুমি এই যে প্রেয়ারের একটা পরিস্থিতি নিজের মনে আশেপাশে ক্রিয়েট করেছো, এটাতে স্থায়ী রাখো, মানে এটাতে বিশ্বাস হারাও না, ঠিক আছে? জাজমেন্টের এনার্জি এটাই বলছে। এবার চলো দেখে নেব তোমার প্রিয় ব্যক্তি তোমাকে নিয়ে কী ফিলিংস রাখছে। যদি এই তোমার এনার্জিটা ম্যাচ করেছে বলে মনে হচ্ছে, তাহলে অবশ্যই তোমার প্রিয় ব্যক্তির এনার্জিও ম্যাচ করবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা কালী, প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওস দেখছে তাদের কারেন্ট ফিলিংস, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ বলো। ওকে, দেখো টাওয়ার মুভমেন্ট আছে তোমার ফিলিং, তোমার পার্টনারের ফিলিংসের মধ্যে। তার লাইফে কিন্তু প্রবলেমস চলছে, কি কোনো সাডেন ডিসিশন নিতে চাইছে বাট পেরে উঠছে না, কারণ তার প্রবলেমস রয়েছে বাড়িতে। হয়তো তোমার সাথে রিলেশনশিপটাকে মেনে নেওয়ার ক্ষেত্রে হতে পারে, বা তার প্রিয় কোনো ব্যক্তি তোমার সঙ্গে মানে সে কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে ফিলিংস কী সেটাতে বার করেছি। মানে কেউ হয়তো তোমার আর তোমার পার্টনারের মধ্যে প্রবলেমস ক্রিয়েট অলরেডি করেছে, আর সেটা খুব ক্লোজ কেউ হবে তার, ঠিক আছে? কেউ ক্লোজ হবে। দেখো সেই পার্সনটা কিন্তু তোমার দিকে আসতে চাইছে, মেল ফিমেল যারাই দেখছো তোমার পার্সনটা তোমার কাছে আসতে চাইছে। নাইট মেবি কোনো ব্ল্যাক ম্যাজিক 100% আছে তোমাদের ডিভাইডেড করবার জন্য, তোমাদের আলাদা করবার জন্য। আমার ভিডিওতে কিন্তু এখন আমি যে কালী মন্দিরের নাম্বার দিয়েছি, তোমরা চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো সেই দাদার সঙ্গে। অবশ্যই সেটা পেড হবে, প্লিজ তোমরা কেউ ফ্রিতে করবার জন্য রিকোয়েস্ট করবে না। অ্যান্ড দেখো এমন নয় যে তোমার কাজটা করার জন্য তিনি টাকাটা নিচ্ছেন। প্রচুর জিনিসপত্র লাগে, জিনিস কিনতে হয় পূজা পাঠ করবার জন্য, তার জন্য কিন্তু কিছু জিনিস কিনতেই হয়, সেই ফিজটা মিনিমাম লাগেই লাগে, ঠিক আছে, পূজা পাঠের জন্য। ডেভিল এনার্জি মেবি স্ট্রংলি, ডেভিল এনার্জি মানে একদম নেগেটিভ দুঃখী আছে, সেই পার্সনটা তোমার কাছে আসতে অবশ্যই চাই। মা কালী তোমাদের সাথে আছেন, মা কালী তোমাকে এমনভাবে প্রোটেক্ট করে রেখেছেন যে তোমার কেউ ক্ষতি করবে না। তোমার রিলেশনশিপটা হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা দূরত্ব বজায় রয়েছে, সে পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে মিস করছে, দুঃখী আছে, তোমার কাছে আসতে চাইছে, বাট নেগেটিভিটি স্ট্রংলি থাকার জন্য সে কিন্তু আসতে পারছে না। কিং অফ পেন্টিকল, তার লাইফে সে যদি কোনো ফিনান্সিয়ালি গ্রোথের দিকে যাচ্ছিল, সেখানে কিন্তু তার পজিটিভিটি অনেকটা এসছে। কুইন অফ সোর্ডসের এখানে তুমি স্ট্রং ডিসিশন নিয়েছো যে আমার কিং যে আছে বা আমার কুইন যে আছে সে কিন্তু আমারই হবে। তো সেজন্য মা কালী এখানে দ্য এমপ্রেস এনার্জি, মাকে আমি মানে ভাবতে ভালোবাসি। তো যখন তুমি মা কালীর শরণাপন্ন হয়েছো, ভোলেনাথের শরণাপন্ন হয়েছো, মা তারা শরণাপন্ন হয়েছো, তো মা তোমাকে প্রোটেক্ট করছেন। এবং এই যে প্রবলেমস রয়েছে লাইক থার্ড পার্টি হোক বা ব্ল্যাক ম্যাজিক হোক, সেখান থেকে কিন্তু তোমাকে নোটিফাই করছে যে তুমি এটাতে কাজ করো। সব কিছু ভগবানকে ঘরে বসে ডাকলে কিন্তু হবে না, কিছু কিছু জিনিস হয়ে যায়, অনেকের হয়ে যায়, কিন্তু সবার হয় না। আর সবার হয় না বলেই ট্যারো দেখছো, রাইট? যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে নিয়ে অবশ্যই কিন্তু জানিয়ে রাখি যে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। আমার নাম্বার 8509887811, এই নাম্বারটায় তোমরা আমাকে মেসেজ করতে পারো। পার্সেন্টে দুটো কোনো প্রবলেমের মধ্যে বা দুটো সিচুয়েশনের মধ্যে সেও ডিসিশন নিতে পারছে না। যখন কোনো ব্ল্যাক ম্যাজিক চলে বা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স চলে, তখন কিন্তু এরকম সিচুয়েশন হয়। আলটিমেটলি কোনো সিনিয়র কোনো পার্সন তোমাদেরকে এক হওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারে, কোনো ট্যারোর মাধ্যমে তোমরা জানতে পারো, এখানে ট্যারোর গাইডেন্স নিতে পারো তোমরা, বা কোনো
মন্দিরে বা সামথিং তোমার ইনটিউশন হয়তো কাজ করবে। 6 অফ কাপস আলটিমেটলি কিন্তু তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, বিকজ 6 অফ কাপসে এনার্জি এসছে এই মুহূর্তে। তার ডিপ ডাউন এনার্জি তোমাকে নিয়ে কী রয়েছে সেটা আমরা দেখে নেব, রাইট? তার আলটিমেটলি ফিলিংস কী রয়েছে এইগুলো আমি উঠিয়ে দিচ্ছি। আলটিমেটলি তার ফিলিংস কী রয়েছে তোমাকে নিয়ে সেটা দেখে নেব। ওকে, আই ফিল গ্রেটফুল টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। সে এটাই ভাবে তুমি তার জীবনে আছো, সে কিন্তু ব্লেসড ফিল করে এবং গ্রেটফুল ফিল করে। আই ওয়ান্ট টু মেক মাই সেলফ ওয়ার্দি অফ ইউ অ্যান্ড ইউর প্রিসিয়াস লাভ। তোমার ভালোবাসার যোগ্য হওয়ার জন্য সে কিন্তু হাজার রকমভাবে চেষ্টা করছে। ইউ আর ডিওয়েলিং ইন মাই মাইন্ড, হার্ট অ্যান্ড সোল। তো তোমাদের সম্পর্কটা কিন্তু খুব স্ট্রং, তোমরা মাইন্ড, হার্ট, সোলে একে অপরের সাথে কানেক্টেড। আওয়ার ডিভাইন লাভ উইল কাম ইন ইউনিয়ন ওয়ান ডে। আমাদের ডিভাইন লাভ অবশ্যই একদিন কানেক্টেড হয়ে যাবে, এক হয়ে যাবো আমরা। আই উইল নেভার ব্রেক ইউর হার্ট এগেন, প্লিজ গিভ মি ওয়ান চান্স। দেখো এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো তন্ত্র কাজ করে, কোনো এখনকার দিনে এগুলো খুব চল হচ্ছে, আগে হচ্ছিল, আগে এখন প্রকাশ্যে আসে। তো একটা কথা বলে রাখি, যদি কোনো তন্ত্র কারো ওপর কাজ করে, সে না চাইলে কিন্তু খারাপ ব্যবহার করে, ঠিক আছে? তো এখানে তোমাকে ফরগিভনেসের এনার্জিতে আসতে হবে। প্লিজ ফরগিভ মি অ্যান্ড কাম ব্যাক টু মি। সে তোমার কাছে ফিরে আসতে চাইছে, ফিরে আসার জন্য রিকোয়েস্ট করছে। আই উইল নেভার ব্রেক ইউর হার্ট এগেন, প্লিজ গিভ মি ওয়ান চান্স। তো ওভারঅল কিন্তু একটা পজিটিভ ফিলিংস রয়েছে। যাদের এই রিডিংটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এগেন অ্যান্ড এগেন বলছি, প্লিজ লাইভটাকে ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দাও। হয়তো তোমার কোনো প্রিয় ব্যক্তি এরকম একটা গাইডেন্স চাইছে, আর যারা চাইছো এরকম কোনো সিচুয়েশান চলছে, আগে কোনো ব্ল্যাক ম্যাজিক আছে কি না সেটা কনফার্মেশন করিয়ে অবশ্যই সেটার উপর কাজ করো, নতু বা আজন্ম সেটা নিয়ে তুমি থাকবে। এটাই হয়, এটাই হয়। আর কেউ যদি স্পেল করাতে চাইছো, লাভ স্পেল করাতে চাইছো, কোনো রেমেডিস চাইছো, রিডিংয়ের থ্রু তোমরা গাইডেন্স নিতে চাইছো, এগেন অ্যান্ড এগেন বলছি, গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমাকে কি করতে হবে না করতে হবে। আর একটা রিকোয়েস্ট করব, আমি এটা জেনারেল রিডিং করি, কেউ পার্সোনালি আমাকে কমেন্টে এক গাদা মেসেজ করবে না, লিখবে না। আমি কাউকে নাম ধরে কিছু বলি না, আর বলবো কেন, আমি কাউকে চিনিই না। তো সেখানে কেউ গায়ে মাখবে না কোনো কিছু। যে আমি রাত 10টার পর কেউ প্লিজ কল করবে না, কল তো স্ট্রিক্টলি সবসময় মানা থাকে। মেসেজ করবে, কোনো কাজ করছি হয়তো বা রিডিংস করছি হয়তো, তো কলের রেসপন্স আমি করতে পারবো না, সরি। ঠিক আছে, খুব ভালো থেকো অ্যান্ড লাভ ইউ অল, বাই।